ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো প্রথমটা শুরু করলাম আমাদের পাড়ারই দুজন আর কি খুবই অল্প বয়সী ছোট, যারা নিজেদের হাতে তৈরি করেছে এই রথ, এবং এই রথের ভেতরে আছে গোপাল এবং জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এবং তার সঙ্গে খুব সুন্দরভাবেই রথটাকে সাজানো হয়েছে। তো সেই রথ দিয়েই শুরু করলাম। আর এই যে আমাদের এখানে কিন্তু সবাই আছে যারা আর কি এই রথের পরিচালনার কার্য সম্পন্ন করেছে। আর এখানে ছোটোদেরও খুব সুন্দর একটা রথ বেরিয়েছিল। তো দুটো রথ মোটামুটি নিয়ে কিন্তু আমি বাড়ি থেকে শুরু করেছিলাম আমাদের রথযাত্রায়। এরপরে আমি আরও বাজুয়া টাজুয়া ইত্যাদি যাব, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যার জন্য আমাদের এই সৃষ্টি, অর্থাৎ অনন্ত কোটি বিশ্বের জগতের নাথ অর্থাৎ জগন্নাথ, তার শুভ রথযাত্রা। তো প্রথমেই আমি সবাইকে শুভ অভিনন্দন জানিয়েছি। তো তারপরে আমি আস্তে আস্তে চলে এলাম কিন্তু আমাদের বাজুয়া অর্থাৎ পাশের গ্রামে। তো সেখানেও খুব সুন্দরভাবেই কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছিল। এইটা নিয়ে 40তম রথযাত্রা সম্পন্ন হলো। তো খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছ রথটা ডেকোরেশন করা হয়েছে, ফুল মালা থেকে শুরু করে টুনি ল্যাম্প এবং জেনারেটর লাইট ইত্যাদি সব কিছু দিয়েই। এবং একটু পরেই আমাদের কিন্তু রথযাত্রার প্রসেস সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ব্লগটি। তাই ব্লগটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বলবে, এবং কমেন্টে অবশ্যই জানাবি যে তোমরাও কেমন এনজয় করলে রথে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরমশাই অলরেডি মন্ত্র স্টার্ট করে দিয়েছে। একটু পরেই কিন্তু আমাদের রথ বেরোবে, তারই তোড়জোড় চলছে। এবং খুব সুন্দরভাবেই যেটা বলছিলাম যে জগন্নাথ দেবকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আজকে এখানে বহু মানুষের সমাগম। মাথার ওপরে মেঘ কিন্তু খুব সুন্দরভাবেই মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাতেও কিন্তু লোকের হুঁশ নেই। কারণ আজকে যার জন্য গোটা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তার রথযাত্রা বলে কথা। তাই তাকে স্বাগত জানানোর জন্য ঢাক থেকে শুরু করে ব্যান্ড পার্টি থেকে শুরু করে কাঁসর সব কিছুই কিন্তু আজকের এই আমাদের প্রসেশনে অংশগ্রহণের মাধ্যমে আমরা সব কিছুই রেখেছি। তো সেই সব নিয়েই আজকের এই ভিডিও। তো দেখতেই পাচ্ছ মোটামুটি বলতে বলতেই কিন্তু এইদিকে যেমন ব্যান্ড পার্টি, বাজনা, ঝম্প ইত্যাদি বাজতে চলেছে, এইদিকে তেমন আকাশে মেঘও করেছে প্রচুর, এবং কিন্তু খুব সুন্দর ধ্বজা দিয়ে এবং খুব সুন্দরভাবে ডেকোরেশনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর এখানে ঠাকুরমশাই ময়ূরের পালক লাগিয়ে দিচ্ছেন জগন্নাথের সামনে, এবং জগন্নাথের সাইডে ফুল মালা ইত্যাদি দেওয়া হয়েছে, এবং খুব সুন্দরভাবেই তারপরে টুনি ল্যাম্প জ্বালানো হলো। আর যেটা বলছিলাম যে জগন্নাথ দেবের বাঁ দিকে সুভদ্রা এবং ডান পাশে বলরামকে রাখা হয়েছে। যেহেতু জগন্নাথকে এখানে একটু বড় আকৃতির করে রাখা হয়েছে, তার জন্য মোটামুটি ওগুলো একটু ছোট ছোট করেই রাখা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু লোকের ভিড়, লোকের সমাগম আছে। আকাশ জুড়ে কিন্তু ঘন কালো মেঘ, অর্থাৎ ইন্দ্রদেব পুরো বাড়ি বর্ষণের মাধ্যমে রথযাত্রার ইমেজটা অর্থাৎ স্পেশালিটিটাকে আরও পরিপূর্ণতা দিচ্ছে। আর এখানে কিন্তু যারা এই রথ দেখতে এসেছিলো প্রতি বছরের ন্যায় এবছর তাদেরকেও কিন্তু বোঁদে এবং কিছু মিষ্টান্ন ফল দেওয়া হয়েছিল। তো সেই সব খেয়েই কিন্তু আমরা শুরু করলাম আমাদের রথযাত্রার প্রসেশন। তো প্রতি বছরের ন্যায় এবছরও প্রসেশন শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাঠ ভর্তি কাদা, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা, এবং শুধু আমরাই নয়, বাড়ির বয়োজ্যেষ্ঠ ছোট থেকে বড় থেকে শুরু করে কাকা কাকিমা সবাই নির্বিশেষে কিন্তু এই ঠাকুরের রশি ধরে টেনে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। এবং ঠাকুরমশাই খুব সুন্দরভাবে কিন্তু চামর ঘুরিয়ে, এবং কেউ যদি তার কাছে কিছু দক্ষিণা বা আশীর্বাদ চান তো তিনি চামরটাকে ঠাকুরের কাছে
লাগাচ্ছেন এবং সবারই মাথায় প্রদান করছেন। তো খুব সুন্দরভাবেই কিন্তু ছোট থেকে বড় থেকে 8 থেকে 80 এবং মহিলারাও খুব সুন্দরভাবে এই প্রসেশনে অংশগ্রহণ করেছিল। এবং শুধু মহিলারাও নয়, একদিকে ছম্প কাঁসর এইসবও বাজছে এবং অন্যদিকে কিন্তু সানাইয়েরও ব্যবস্থা হয়েছিল, পরপর আসছি সেগুলোতে। এবং খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের প্রসেশনটি সম্পূর্ণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে যেমন ঝম্প ব্যান্ড পার্টি বাজছে, এখানে খুব সুন্দরভাবেই কিন্তু সানাই বাজছে এবং ওইখানে দোকান থেকে শুরু করে সব কিছুই বসেছে। আর এই যে আমাদের রথ, এরপরে কিন্তু মাঠ থেকে বেরোবে। তো মোটামুটি আমাদের মিষ্টান্ন ভোগ নিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা যখন দেখলাম যে এখনও সুযোগ আছে তাই আমরাও নিয়ে নিলাম। তো সত্যিই খুবই ভালো লেগেছিল, খুব সুন্দরভাবেই আমরা মজা করেছিলাম আজকের দিনটি। এবং শুধু রথই নয়, রথের পাশাপাশি ঝিলিপি, পাঁপড়, চপ ইত্যাদি, ফুচকা, ফাস্টফুড ইত্যাদি সমস্ত রকমের দোকান বসেছিল। তো সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোথাকার কী ঠাকুর দেখলে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বাদদিঘির গ্রাউন্ড থেকে রথ এখন বেরোচ্ছে। এরপরে কিন্তু প্রায় দীর্ঘ 2 কিলোমিটারের পথ আমরা অতিক্রম করব এই প্রসেশনের মাধ্যমে, অর্থাৎ একটু করে রথ নিয়ে যাব এবং সেখানকার মানুষজন প্রণাম করবেন, দেখবেন, সেই সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর একটা প্রসেশন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি বা তুলে ধরতে চলেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আজকের আমাদের রথযাত্রার এই প্রসেশন। তো প্রসেশন কিন্তু আমাদের এখনও চলছে এবং দেখতে দেখতে কিন্তু সন্ধেও হয়ে গেছে। যেহেতু মেঘ ধরেছিল তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু অন্ধকার আভা এবং ধোঁয়াও উঠছে চারিদিক থেকে, তার জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো সেরকম আসছে না। এবং বলতে বলতে কিন্তু ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জল হওয়া সত্ত্বেও কিন্তু সকলে মিলে খুব আনন্দ করেছিল এবং সকলে মিলে খুব সুন্দরভাবে, খুব সুসংগঠিতভাবে কিন্তু এই প্রসেশনটাকে সুসম্পন্ন করেছিল। এবং দেখতেই পাচ্ছ মহিলারা কিন্তু রাত্রেও, অর্থাৎ এত রাত হয়ে গেছে, জল পড়ছে, তাতেও কিন্তু তারা আছে। জগন্নাথ দেবকে সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠাকুরমশাই কিন্তু কনস্ট্যান্টলি চামড় কিন্তু ঘুরিয়ে চলেছেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই রথযাত্রার আকর্ষণীয় বিষয়গুলিকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এবারে শুধুমাত্র রথযাত্রায় এই সব আনন্দই নয়, তার সঙ্গে ঝম্পর তালে নাচ থেকে শুরু করে ছোটদের আনন্দ থেকে শুরু করে বড়দের মজা সব কিছুই কিন্তু ছিল। খুনসুটি ইত্যাদি সব কিছুর মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু পর্যালোচিত করেছি এবং খুব সুন্দরভাবেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে পেরেছি। তো মোটামুটি এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে, কিন্তু যেহেতু প্রচুর রাত হয়ে গেছিলো এবং বৃষ্টিপাতেরও ব্যাপার ছিল, তার জন্য সবটা থাকা সম্ভব হয়নি। কিছুটা ছিলাম, এখনও কিছুটা আছি যেটা দেখাবো। এবং এরপরে কিন্তু আরও 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু জগন্নাথ দেব যাবেন এবং সেখানেই তার মাসির বাড়ি, সেখানে মন্দিরে তিনি থাকবেন, অধিষ্ঠিত থাকবেন। এরপরে কিন্তু তিনি আবার 8 দিন পরে পুনরায় একই পথে উল্টো রথ, অর্থাৎ ফিরে আসবেন তার নিজের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেবের খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, যেটা আমি আগেও দেখেছি। এবং এখানে কিন্তু সবাই 8 থেকে 80 থেকে শুরু করে মহিলা থেকে সবাই কিন্তু রশি ধরে আছেন। আর তাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে বাই বাই।